আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি দেখাবো নিউবর্ন বাচ্চার জন্য সুন্দর এই বেবি বুটিক্সটা কীভাবে তৈরি করতে হয়। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে কাজটা শুরু করি। নিউবর্ন বাচ্চার জন্য এখানে বেবি শু তৈরি করব। আর এই সোলটা কীভাবে তৈরি করতে হয় অলরেডি তার একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। নিউবর্ন বেবির জন্য তো যেখান থেকে কাজটা শেষ করেছি সেই হুকের ভিতরে দিয়ে এভাবে করে বের করে আনতে হবে পরবর্তী ঘরে। তো এখানে সুতোটা জয়েন করে নিব। এই সুতোটা এভাবে করে প্যাচ করতে হবে, 1 2 প্যাচ করে নিয়ে 2টি চেন করলাম, 2টি চেন সমান একটা হাফ ডাবল কুশি। এখন যে ঘরে এখানে কাজটা শুরু করলাম তার পরের ঘরে এভাবে করে একটা ঘর থেকে আর একটা ঘর এভাবে করে একটা হাফ ডাবল কুশি করতে হবে। দেখুন ঠিক এভাবে করে একটা একটা করে হাফ ডাবল কুশির ঘর করতে হবে এই রাউন্ডটিতে। দেখুন ভালোভাবে খেয়াল করবেন। এখানে যেখানে আমি ঘরটা শুরু করলাম এই ঘরের ভেতরেই প্যাচ করে দিয়ে এভাবে করে নিচের দিক থেকে দিয়ে এই হুকটা এভাবে করে বের করে এখন এই সুতোটা প্যাচ করে নিয়ে এসে এখানে হাফ ডাবল কুশি করতে হবে। তো এখানে ছোলের উপর থেকে ফার্স্ট রাউন্ডটা এভাবে করে কমপ্লিট করতে হবে। একটা একটা করে এখানে হাফ ডাবল কুশি ঘর করে নিতে হবে। যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। এখানে কথা বলতে বলতে প্রায় অর্ধেক কাজটা করেছি। এখানে আমি স্কিপ করব না, স্কিপ করলে বুঝতে পারবেন না। এখানে পুরো প্যাটার্নটা জুড়ে একটা ঘর থেকে আরেকটা ঘর দেখুন যেভাবে আমি কাজটা করছি আপনারা একইভাবে করে নেবেন। আমি স্লোলি কাজটা করছি, সঙ্গে সঙ্গে করবেন। তো ভিডিওটা টেনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন না, পরবর্তীতে জুতো তৈরি হয়তো বা ভুল হতে পারে। এজন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ ছাড়া দেখবেন। যদি কোনো কিছু শিখতে চান তবে একটু সময় ব্যয় করে যে জিনিসটার প্রতি আপনারা কাজটা তৈরি করবেন সেটার জন্য একটু সময় ব্যয় করে ভালোভাবে দেখে শিখে নিয়ে কাজটা শুরু করতে হয়। একবার দেখেই কিন্তু কাজটা করতে যাবেন না, তাহলে ভুল হয়ে যাবে। আর সবচাইতে ভালো হয় ভিডিওটা অন করে আমার সঙ্গে সঙ্গে কাজ করা। আমার সঙ্গে সঙ্গে কিন্তু করতে পারবেন, কারণ আমি অনেক স্লো কাজটা দেখাচ্ছি। দেখুন পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভিতরে একইভাবে কমপ্লিট করব। তো এখানে এত স্লো কাজ দেখালাম যে ফার্স্ট রাউন্ডটা করতে কিন্তু আমার 4 মিনিট সময় লেগে গেল। তো একই নিয়মে এখানে বাকি কাজটুকু আমি করে নিচ্ছি। তো আপনারা যদি চান 2 কালারের সুতো দিয়ে কাজ করতে পারেন। আমি এখানে হোয়াইট কালারের সুতো দিয়ে এই বেবি শুটা কমপ্লিট করব। এখন আর একটা ঘর বাকি আছে, এই ঘর থেকে এই ঘরে আমি সুতোটা এভাবে করে বের করে নিব। জয়েন্টের আগের ঘরে আমি চলে এলাম।
দেখুন এই যে চেনের যে ঘরটা সেখানেও কিন্তু একটা এভাবে করে হাফ ডাবল কুশি করে নিলাম। এখানে কিন্তু একটু ফাঁকা নেই। এখন প্রথমে আমি যে দুইটি চেন করেছি 1 2, এই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে জয়েন করতে হবে। তো ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখুন দেখতে এরকম হয়েছে। এখন আমি সেকেন্ড রাউন্ডটা শুরু করব। তার জন্য প্রথমে এখানে 2টি চেন করলাম। 2টি চেন করে কাজটা ঘুরিয়ে নিতে হবে। নিয়ে পরবর্তী যে ঘরটা দেখুন দুই নাম্বার চেনের ভেতরে এখানে জয়েন করে 1 2, 2টি চেন করে নিলাম। 2টি চেন করে যে পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা হাফ ডাবল কুশি করব। কাজটা কিন্তু আমি ঘুরিয়ে নিলাম। নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি। জুতোর সোলের 2 নাম্বার রাউন্ডটা এভাবে কমপ্লিট করতে হবে। প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে একটা একটা করে হাফ ডাবল কুশি। নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি করলাম। দেখুন এখানে তো এভাবে করে প্রতিটি এই যে ঘরটা হাফ ডাবল কুশি যে চেনের একটা করে ঘর হবে, আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন। তো সেই ঘরের ভেতর দিয়ে একটা একটা করে এভাবে করে হাফ ডাবল কুশি উপরের রাউন্ডটা করে নিতে হবে। সোলের 2 নাম্বার রাউন্ডটা কিন্তু প্রায় আমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন অল্প একটু অংশ বাকি আছে, তো একই নিয়মে এখানে আমি কমপ্লিট করে নেব। তো এখানে আমি একই নিয়মে এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন প্রথম যে আমি 2টি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। ব্যাস এখানে আমার দেখুন এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে বেবি শুটা দেখতে ঠিক এরকম হয়েছে। কাজটা এভাবে করে ঘুরে নিতে হবে। তো সোলের 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে বেবি শুটা দেখতে এরকম হয়েছে। এখন আমি 3 নাম্বার রাউন্ডটা শুরু করব। 3 নাম্বার রাউন্ডটার জন্য প্রথমে 2টি চেন করে নিলাম। 2টি চেন সমান একটা হাফ ডাবল কুশি। এখন পরবর্তী যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি আবার একটা হাফ ডাবল কুশির ঘর করে নেব। নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি, নেক্সট ঘরে একটা হাফ ডাবল কুশি। তার আগে এখানে মার্ক করে নিতে হবে। এই যে 6টি হাফ ডাবল কুশি করেছি, এটা কিন্তু সব জুতোর সোলে আমার তৈরি করা আছে। পরের একটা ঘর বাদ দিতে হবে, দিয়ে তারপরে যে ঘর সেই ঘর সোজা এভাবে করে আমার এই জায়গা পর্যন্ত এলো, এখানে একটা আমি মার্ক করে নেব। সেমভাবে এদিক থেকেও একটা ঘর বাদ দিয়ে পরের ঘর সোজা এভাবে করে এখানে একটা মার্ক করতে হবে। এখন এখান থেকে প্রথমে 2টি চেন করেছি, 2টি চেন সমান একটা হাফ ডাবল কুশি ধরতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে মাঝে 12টা ঘর হলো এক সাইডে। এখন এখান থেকে দেখুন এ পর্যন্ত কিন্তু এখানে মার্ক এলো। এখন আমি এখানে জায়গাটা সুতোটা খুলে নিলাম, নিয়ে এভাবে করে একটা প্যাচ করে বের করলাম। কমপ্লিট করব না। 1 2 3
তিন, এখানে 1 2 3 তিনটি লুপ হয়েছে। তিনটি ঘরকে একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর বানালাম। পরবর্তী ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, আবারও এখানে 1 2 3 তিনটি ঘরকে একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর বানাতে হবে। পরবর্তী একটা ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট, আবারও পরবর্তী তিনটি ঘরে তিনটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3, নেক্সট ঘরের ভিতরে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। পরবর্তী ঘরে আবারও আমি এখানে 1 2 3 তিনটে ঘরকে একটা হাফ ডাবল ক্রোশেট ঘর বানিয়ে পরবর্তী ঘরে আবারও একটা হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সট ঘরে আবারও তিনটি ঘরকে একটা হাফ ডাবল ক্রোশেট ঘর বানাবো। 1 2 3, পরবর্তী ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশেট ঘর করব। এখন আমি মার্কটা খুলে নিলাম, নিয়ে আর তিনটি ঘর বাকি আছে। এখানে তিনটি ঘরকে একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর বানাতে হবে। দেখুন এখান থেকে এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর বানালাম। সবগুলো লুপকে একই সঙ্গে বের করতে হবে। এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11, এদিকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এদিকেও 11টা, এদিকেও 11টা। এখন আমি যে দুটো চেন করেছিলাম এই 2 নাম্বার চেনের ভেতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করব। তো এখানে আমার জয়েনটা করা হয়ে গেল। এখন দেখুন বেবি শুটা এই পর্যায়ে দেখতে এরকম হয়েছে। একেবারেই নিউবর্ন বেবির জন্য কিন্তু এই বেবি শুটা আমি তৈরি করছি। এখন নেক্সট রাউন্ডটা শুরু করব। তার জন্য আবারও 2টি চেন করতে হবে। 1 2, এখন এখানে আমি 2টি চেন করলাম। 2টি চেন করে নেক্সট যে ঘরটা এই ঘরের ভিতরে একটা হাফ ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ঘরে আমি 11টা হাফ ডাবল ক্রোশেট করলাম। এখন যেখান থেকে 3টি ঘরকে একসঙ্গে একটা ঘর করেছি, এখন এখানে আবারও 1 2 3, তিনটি ঘরকে একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর করলাম। পরবর্তী যে ঘরটা সেখানে আমি 1 2 3,
3টি ঘরকে আবারও একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর করে নিলাম। 1 2 3 3টি ঘরকে একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর। আবারও এখানে 1 2 3 3টি ঘরকে একটা হাফ ডাবল ক্রোশেটের ঘর বানালাম। এখন বাকি ঘরগুলোতে একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 9 10 11 টোটাল এখানে 11টা ঘর হয়েছে। এখন প্রথম যে 2টি চেন করেছি সেই 2 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দেব। তো এখানে দেখুন এই যে জয়েন করার ফলে এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন এসেছে। তো নিউবর্ন বাচ্চার জন্য অনেক সুন্দর একটা বেবি শু কিন্তু এখানে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি রাউন্ডটা কমপ্লিট করব, তার জন্য একটা চেন করে নিয়ে পরবর্তী যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করতে হবে। নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরে একটা সিঙ্গেল কুশি। তো এখানে কিন্তু আর কোনো পরিবর্তন হবে না, প্রত্যেকটি এখানে ঘরে আমি একটা করে সিঙ্গেল কুশি করব। এটা হলো বর্ডার লাইন, তবে সামনের অংশে একটু কাজ আছে, কারণ জুতোর সামনের অংশটা দেখলেন কিভাবে আমি কয়েকটি ঘর মিলে একসঙ্গে জয়েন করলাম। এখন এখানে 1 2 এই 2টি ঘরকে একটা সিঙ্গেল কুশি ঘর বানালাম। পরবর্তীতে আবারও এখানে 1 2 এখানে একটা ঘর বেশি আছে, এখানে এই ঘরটা 3টে ঘরকে একটা সিঙ্গেল কুশি ঘর বানালাম। পরবর্তীতে একটা একটা করে এখানে সিঙ্গেল কুশি করে নিতে হবে। এভাবে করে এখন আমি রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো বাচ্চাদের পায়ে যখন আমরা জুতোটা মানে পরাবো তখন কিন্তু টানাটানি করতে গিয়ে একটু বড় হয়ে যায়, এজন্য বর্ডার লাইনটা সিঙ্গেল কুশি দিয়ে করলে কিন্তু জুতোটা আর বড় হবে না। এখন আমি যে ফার্স্ট সিঙ্গেল কুশি করেছি তার ভিতরে জয়েন করে একটা চেন করে এখানে সুতোটা কেটে দিতে হবে। দিয়ে এভাবে করে একটু জুতোটা টানলেই কিন্তু সামনের অংশটা বড় হয়ে যাবে। যখন কাজ করবেন হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে যে ছোট হয়ে যাচ্ছে বা দলা হয়ে যাচ্ছে, কিন্তু যখন এভাবে কমপ্লিট করবে তখন কিন্তু বেবি শুটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন এখানে কিন্তু বেবি বোটটা আমার কমপ্লিট হয়ে গেল। তো এই বেবি শুটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। সামনে একটা ফুল বসিয়ে দিলে কিন্তু মাশাআল্লাহ আরও অনেক সুন্দর লাগবে দেখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।